আরে ছিতে এসেছি। শ্বশুর মানুষ পরানের নুঙ্গি মাথায় পেদিছে। আমি কোন মুখর ফুচকা খেতে যাব? আসো তোমার ন্যাকামুগির ছুটাছি। আরে বাপ রে, তোর লেগে আমার এই হাল। দাঁড়া, তোর সাধুগিরি শিখাচ্ছি। কখন থেকে এসে বসে আছি, একটাও তো খরিদ্দার পানো না। এইভাবে চলতে থাকলে তো মনে হচ্ছে আমাকে ব্যবসায় পাল্টাতে হবে। দেখি আর কিছুক্ষণ দেখি, কাস্টমার আসলে ভালো, নাহলে ব্যবসা করতে দিয়ে বাড়ি চলে যাবো। বাপ, আজ সারাদিন বিক্রি করি কিচ্ছু পাইনি, তো তুমি কটা টাকা দাও না, আমি তাহলে আজকে দুটো খেতে পাবো। সাধু বাবা, আপনাকেই বা আমি কিভাবে টাকা দিব বলেন তিনি? এখনো তো বউনি করতে পারেনি। তো আপনি এক কাজ করেন, এই 5টা টাকা নেন। বাপ, এই 5 টাকা এ যুগে কি হয় বলো দিনি? এই 5 টাকাতে তো একটা বিস্কুটই হবে না, তাইলে আমার পেটটা কিভাবে ভরবে? সাধু বাবা কি বলবো, ব্যবসার যা হাল খারাপ। আপনাকে 5 টাকা দিতে গিয়ে যে আমার কি হয়েছে সেটা আমিই বুঝতে পারছি। বাপ, তুমি 20 টাকা দাও, আমি 2 হাত তেলি তোমাকে আশীর্বাদ করছি, দেখবা তোমার ব্যবসা ভালো চলবে। সাধু বাবা, তাহলে কোন দিন ব্যবসা ভালো হবে সেটা আমি বুঝবো কি করি? শোনো, তুমি ব্যবসায় বেরিয়ে যদি দেখো কোনো একটা সাপ ডান দিক থেকে বাদিকে যাচ্ছে, তাহলে বুঝবা সেদিন তোমার ব্যবসা ভালোই চলবে। আর যদি কোনদিন দেখো একটা শিয়াল ডান দিক থেকে বাদিকে যাচ্ছে, তাহলে বুঝবা তোমার ব্যবসা আরো ভালো চলবে। আর যদি দেখো কোনো একটা কচ্ছপ ডান দিক থেকে বাদিকে যাচ্ছে, তাহলে আর তোমার ব্যবসা কেউ ঠেকাতে পারবে না। ঠিক আছে সাধু বাবা, তাই যদি হয়। এলেন 50 টাকা, আপনি পেট ভরি খেলেন গা। কি গো, তোমাকে যে ব্যবসা করে ঘুরে আসার সময় বাজার করে নিয়ে আসতে বলেছিলাম, আর তুমি যে খালি হাতে ঢুকছো। ও, আসলে বেচা কিনাই তো করেছি 25 টাকার। ওই টাকা দিয়ে কি বাজার করা হয়? তার লেগে বাজার না করেই চলে আসনু। 25 টাকার বেচা কিনা করেছো মানে? তোমাকে তো যাওয়ার সময় আমি 50 টাকা হাতে দিলাম, সেই টাকা আবার তুমি কি করলা? আর বইলো না, একটা সাধু এসে বললো সকাল থেকে কিছুই খায়নি, তাই ওকে ওই 50 টাকাটা দিতেইছি। আমাদের সংসার চলে না, তোমার ব্যবসার এই হাল, আর তুমি বাজার করা 50 টাকা সাধুকে দিয়েছো। এইবার যে আমাদেরকে না খেয়ে মরতে হবে, তাহলে কি করবা? আরে তুমি রাগ করছো কেনে? সাধুকে কি টাকা আমি এমনি দিয়েছি? ওই সাধু বাবা বলিছে কাল থেকে দেখবা আমার ব্যবসা একবারে বিরাট চলবে, আমাদের আর পয়সা কড়ির অভাব থাকবে না। হ্যাঁ, তুমি ওই ভাবনা নিয়ে থাকো, আর এইভাবে ঘরের পয়সাগুলো ভেঙে ভেঙে সংসার চালাও, তোমার সংসার ভালোই চলবে। ওই দেখো, ইনকাম যখন হয়নি, বাসি ভাত ঢাকা আছে, ওই লক করে খেয়ে ঘুমাও গা। খানিকটা পথ চলে আসনু, একটা সাপ বা শিয়াল কিছুই তো চোখে পড়লো না। যদি একটা হল হইলি সাপ চোখে পড়তো, তাও তো নয় ভাবতুক ব্যবসাটা একটু ভালো চলবে। আজ যে ভাগ্যে কি আছে। এই তো সাপ চলে গেল, আজ যে কি ব্যবসা হবে। ওহো শিয়ালো সামনে চলে গেল, আর কোনো টেনশন নাই। আজ তো ব্যবসা ফাটি দিব।
সর্বনাশ, আজ তো সবই দেখিলিনু, সাপও দেখিলিনু, শিয়ালও দেখিলিনু, আবার কচ্ছপও দেখিলিনু। আর কোনো চিন্তা নাই, আজ যে কত টাকা লাভ হবে। ও ভাবছি কেমন লাগছে। এত আনন্দ আমি কোথায় থুবো, কোথায় থুবো, কোথায় থুবো। আরে ছি কি বেশবাইতি লোক গো, দিনে দুপুরে ব্যবসা করতে যাচ্ছে, পরনে একটা কিচ্ছু নাই। ছি 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 ছি। উম্মা ছি 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 ছি, কত শখ করে ফুচকাইতে আসনু বোন, লোকটা কি বেশবাদী, একটা পরনে কাপড় পরে আসেনি বোন। যাসনি বোন, বাচ্চো চ চ চ বাচ্চো। হ্যাঁ বোন চ চ চ, আমার স্বামী দেখলে আবার মেরি থুবে না। আচ্ছা, সারাদিন তুমি কোথায় ঘুরে ঘুরে বেড়াও বলো দেখি? বাড়িতে যে একটা মানুষ আছে সে খেয়াল কি তোমার থাকে? খেয়াল থাকে বলেই তো আমি বাড়িতে এসেছি। তা আমি যে কদিন থেকে ফুচকা খাবো খাবো করছি, তো সে জিনিসটা এখন পর্যন্ত আসলো না। সে জিনিসটা জন্য আসবে না, পাকে কিছু অন্য দেশে চলে গেছে। না না, ওর হাত পা হয়নি, একটু হয়েছিল, ও তেলে ভেজে কুটে দিছে। তো তুমি যদি যদি বলছো আমারই ভুল, তো চলো আজকে বিকাল বেলায় তোমাকে ফুচকা খেতে নিয়ে যাবো। কি মজা, আজকে পেট ভরে খাবো ফুচকা। তোমাকে আমি পেট ভরে ফুচকা খাওয়াবো, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। কি প্রশ্ন? জলে চলে না যায় পানি, বলতে হবে এটা কোন প্রাণী? জলে চলতে গেলে পানি তো ছুতেই হবে, এ আবার কি জিনিস গো? আমার যেমন বলছে তোমার ফুচকা খাওয়ানোর মন না। ও তুমি যখন পারলাই না, তাহলে আমি বলে দিই, উত্তরটা হচ্ছে জলনা পোকা। দেখো না জলনা পোকা কি সুন্দর, লাইটের মতন টিপিক টিপিক করে জ্বলে আর উড়ে উড়ে চলে। এইখানে জল মানে পানি বোঝানো হয়নি। আচ্ছা এই ব্যাপার, থামো। তোমাকে এবার আমি একটা প্রশ্ন করছি, তুমি যদি আমার উত্তর দিতে পারো তাহলে যাও, আমি আর ফুচকা খাবো না। তাই ফুচকা খাবো না, টাকা বেঁচে যাবে। তাহলে বলো, আমি ওই উত্তরে কোনে দিয়েছি? বলো দেখি বাদরের কথা পা। আমি যে বাদরটা সব সময় দেখি তার দুটোই পা। কি হলো? সব সময় বাদর দেখো মানে? আবার আমার দিকে আঙ্গুল করছো, তুমি কি বলতে যাচ্ছো? শুনো, ওই বাদরের কটা পা কটা হাত, মীমাংসা করতে গেলে আমাদের আর ফুচকা খাওয়া হবে না, আর সংসারও করা হবে না। তার থেকে চলো হাত পা ধুয়ে গিয়ে যে ফুচকা খেতে যাবো। আরে ছিতে ছিছি, শ্বশুর মানুষ পরনের নুঙ্গি মাথায় পেদিছে, আমি কোন মুখে ফুচকা খেতে যাব? এই চলো, আমি এখানে ফুচকা খাবো না। তাই তো হলো, কাকা তো এইরকম করার লোক না। তাহলে কি মাথাটা তা খারাপ হয়ে গেল নাকি? যাই তো, আমি চাচিকে একটু খবরটা দিয়ে আসি। ঠিক আছে ঠিক আছে, চলো, তোমাকে ফুচকা খেতে হবে না।
সাধু বাবা যা যা দেখলে ব্যবসা ভালো হবে বলেছিল, আস্তে আস্তে তো সবই আমি দেখলাম, কিন্তু ব্যবসা তো ভালো হয়েছে না। চাচি, চাচাকে দেখলাম ফুচকার গাড়ির সামনে পরনের লুঙ্গি মাথায় বেঁধে বসে আছে। চাচার কি মাথা ফাতা খারাপ হয়ে গেল নাকি? তাই নাকি? তাহলে মিংসিকা কি বলতে হয় দেখো দিনি, এইসব করলে কি ব্যবসা চলে? তাই তো বলি রোজ রোজ দোকানে বিক্রি কেন হয় না? ঠিক আছে কাকি, তাহলে আমি এখন বাড়ি যাচ্ছি, তুমি ব্যাপারটা দেখো। ঠিক আছে রওশন, তুমি এখন বাড়ি যাও, তোমার কাকা আজ বাড়ি আসুক, ওকে ঝাঁটাতে মেরে বেশ ঝাড়বো। কি গো, আজ তো মেলা বেচেছো নাকি? তাহলে এবার আমাকে পয়সাগুলো দাও। কি বলবো গো, একটা টাকাও বেচা কিনা হয়নি। বেচা কিনা হবে কি করি? তুমি এখানে নাকা সাজছো, আসো তোমার নাকা মুগিরে ছুটাছি। আরে বাপরে! তোর লেগে আমার এই হাল, দাঁড়া তোর সাধুগিরি শিখাচ্ছি। বৎস তুমি থামো, তুমি মাথা গরম করো না। আগে কি হয়েছে আমাকে ব্যাপারটা খুলে বলো। খুলিয়ে বা কি বলবে? আপনি যা যা দেখলে আমার ব্যবসা ভালো হবে বলেছেন, আজ কি আমি তো সবই দেখেছি, তাও আমার একটা টাকা তো ইনকাম হইলই না, আবার বউ আমাকে ঝাঁটা দিয়ে মারতে তাইলো। আচ্ছা, তুমি কি এই অবস্থাতেই ব্যবসা করতে গিয়েছিলা? হ্যাঁ, এই অবস্থাতেই তো আমি ব্যবসা করতে গেছিলাম। এই অবস্থায় যে তুমি ব্যবসা করতে গেছিলা, তো তোমার পরনের কাপড় কই? পরনের কাপড়? পরনের কাপড় তো পরনে আছে। এই এই আমার পরনের কাপড় গেল কোথায়? ওই দেখো তোমার মাথায়। আ